হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম সোমবারের সকালে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। সকাল সকাল কিন্তু ঠাকুর মন্দিরে চলে এসেছি পুজোর সমস্ত জোগাড়জান্তি করতে। সোমবারের পুজো, বৃহস্পতিবারের পুজো একটু গুছিয়ে গাছিয়ে না বসলে না একদম ভালো লাগে না। আর আজ হচ্ছে চৈত্র মাসে তৃতীয় সোমবার, সেই জন্য কিন্তু একদম নিচে ভোলেনাথকে নামিয়ে নিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে কিন্তু নিচে বসেই কিন্তু আজকে পুজোটা দেবো। এই মিনি ব্লগটা একদম কিন্তু সাত সকালের, কিন্তু তোমাদের সাথে একটু বেলা করেই শেয়ার করব, কেন এর আগে তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ কিন্তু আমি শেয়ার করেছি, সেই জন্য তোমাদের সুবিধার জন্য আর তোমরা যেন ভোলেনাথের সামনে আজকে সোমবার দিনকে এই মহা উপায়টা করতে পারো, তার জন্যই কিন্তু ওই মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি। পুজোর সমস্ত গুছিয়ে নিয়ে এবার বাবা স্নানের জায়গাটা রেডি করলেই কিন্তু ব্যাস হয়ে যাবে। পুজো যে আমরা এত নিয়ম নিষ্ঠা মেনে পুজো আচরা করি, তাতে কি ভগবানকে খুশি করা যায়? পুজো করলে কি ভগবান খুশি হয়? এটা কখনো না। নিজেকে ভালো হতে হবে, সবার মঙ্গল চাইতে হবে। শুধু নিজের মঙ্গল কামনা করব আর সবার ক্ষতি চেয়ে বেড়াবো, তাতে কিন্তু ভগবান একদমই খুশি হবে না। সারাদিন পুজো করলাম, হোমযজ্ঞ করলাম, দান ধ্যান করলাম, কিন্তু মনের ভেতরে বদমাশি বুদ্ধি শয়তানি, কি করে মানুষের ক্ষতি করা যায়, কিভাবে মানুষের পেছনে লাগা যায়, এইরকম চিন্তাভাবনা থাকলে না তুমি যতই পুজো করো না কেন, যতই দান ধ্যান করো না কেন, ভগবানকে কখনো খুশি করা যায় না।